মার্শাল, বড় ভাইরে বুঝায় দাও কি করলাম। এই প্রশ্ন ওরে না, এই প্রশ্ন আমারে করেন। কি ব্যাপার মার্শাল ভাইয়া, তুমি তুমি এইভাবে আটকালে কেন ভাই? মার্শাল? মার্শাল কার নাম? আমার নাম তো ভাইয়া ফরমালিন। দুর্বোকা, মানুষের নাম কি ফরমালিন হয় নাকি? ফরমালিন তো মনে করো এক প্রকার কেমিক্যাল। তাইলে আপনি জনে জনে কেন বলে বেড়াইতেছেন আমি নাকি ফরমালিন, আমার নাম ফরমালিন? আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, তুমি যদি মনে কষ্ট পাও ঠিক আছে, আর বলবো না। হ্যাঁ, আর তুমি আমাকে এখানে ছেড়ে দাও, মনে হয় খুব কষ্ট পেয়েছো না ভাই? না না ভাইয়া, অসুবিধা নাই তো। আপনি আমার বড় ভাই, বড় মুখ করে আমার নাম রাখছেন ফরমালিন, সেটা তো হতেই পারে। কেমিক্যাল আলী যদি মানুষের নাম হয়, ওই যে ইরাকের একটা মন্ত্রী ছিল, তাহলে আমার নাম ফরমালিন আলী হতেই পারে। সমস্যা কি? যদি সমস্যা মনে করো যে যদি সমস্যা না থাকে, তাহলে তুমি আমার জালে আটকালে কেন ভাই? তুমি আমার ছেড়ে দাও। আমার ম্যাডাম খুবই কড়া, মানে দেরি করলে লেট হয়ে যায়, ঠিক আছে? আর যদি 3 দিন লেট হয় তাহলে 1 দিনের বেতন কাটা। আরে চুপ থাকেন, সেই একদিনের বেতন দরকার হলে আমি আপনাকে দিয়ে দিব। আপনারা জাল দিয়ে কেন আটকেছি বুঝতে পারেন নাই? না ভাই, আমি তো বুঝতেছি না। তাছাড়া আমি তো পুকুরেও নামি নাই যে তোমরা মাছ ধরার জন্য খেয়াও দিছো, মাছের বদলে আমি আটকে গেছি। আমি তো এসব কিছু বুঝতেছি না ভাই। ও বুঝতে পারেন না ভাইয়া, আমি তো হইতেছি ফরমালিন আর আপনি তো হইতেছেন টাটকা জেতা মাছ। খলবল করতেছেন, আপনারা জাল ছাড়া ধরবো কেমনে? কেন রে ভাই, তোমরা আমার সাথে এরকম করতেছো কেন? আমি তো বড় কোনো অপরাধ করছি ভাই? ভাইজান, অপরাধ কি করছেন সেটা এখন বোঝা যাব না, রিমাইন্ডার নিলে বোঝা যাইব। আপনি চালাক না সহজ সরল? যদি চালাক হয়ে থাকেন তাহলে একরকম শাস্তি, আর সহজ সরল হয়ে থাকলে আরেক রকম শাস্তি। শাস্তি আপনারা পাইতে হইব। ওই তুই থাম থাম ভাই, আমি ভাই কি অপরাধ করছি? আচ্ছা ঠিক আছে, যদি শাস্তি দিতে চাও তাড়াতাড়ি শাস্তি দাও। বললাম না আমার অফিসে দেরি হয়ে যেতেছে। হ্যাঁ রাখেন আপনার অফিসের দেরি, ফাইজলামি করেন। গতকালকে আমাদের ধরার জন্য পুলিশ পাঠাচ্ছিলেন কেন? আমি তো ভাই পুলিশ পাঠানে, আমি ওই দিক দিয়ে যেতেছিলাম, পুলিশ আমার ওই দিক দিয়ে আসতেছিল, হঠাৎ করে সামনাসামনি তোমরা। আমি শুধু বললাম দেখেন তো ভাই। কি দেখতে বলছিলেন পুলিশে? ওই যে তোমরা ছেলেটারে ধমক দিতেছিলে, তুমি বলতেছিলে না এই দৌড় দে দৌড় দে দৌড় দে, ওইটা। আপনি কি বেকুব নাকি? হ্যাঁ, মাথায় কি আপনার ঘিলু নাই? বন্ধু বান্ধবের সাথে মানুষজন ইয়ারকি ফাইজলামি করতে পারে না, তাই বলে আপনি পুলিশ পাঠায় দিবেন? যদি বন্ধু বান্ধবের সাথে আর কি ফাজলামি হয়, তাহলে পুলিশের দিকে তোমরা দৌড়ে লেখেন। দৌড় দিছি কারণ পুলিশ আপনার মতোই সহজ সরল। তারা আসার পরে কোনো কিছু বুঝতো না, না বুঝে আমাদের সবাইকে ধরে নিয়ে চলে যেত। আচ্ছা আচ্ছা, যা হবার তা তো শেষ হয়ে গেছে, তাই না ভাই? পুলিশ তো তোমাদেরও ধরতে পারে নাই, তাই না? তাহলে তোমরা আমাকে আটকেছো কেন? আমারে ছেড়ে দাও। হ্যাঁ, আপনি তো ছেড়ে দিবই। ছাড়বো না? কালকে আপনার কারণে আমরা দৌড়াইছি, দৌড়াতে দৌড়াতে পা ব্যথা হয়ে গেছে। আজকে আপনি দৌড় দিবেন, দৌড়ান। কেমনে? কেমনে মানে বুঝেন না? ছোট থাকতে টিফিনের ফাঁকে খেলাধুলা করেন নাই? হ্যাঁ, কিংকং খেলেন নাই, পলান্টু খেলেন নাই? তা খেলছি। তাহলে তুমি এখন কাজ করো, তোমরা চোখ ধরে থাকো, একে দর্শন তো কোনো, আমি দৌড় দেওয়া টু কমনি, ঠিক আছে? হ্যাঁ রাখেন, চোখ খোলা রাখুন, খোলা রাখা অবস্থায় দৌড় দিবেন। যান, দৌড় দেন, দৌড় দেন। এটা কি হলো? এত কষ্ট করে জাল দিয়ে আটকালাম আর তুই সহজে ছেড়ে দিলে। সহজে ছাড়ছি, তার পিছনে কারণ আছে। আমি তো তোর মতো না, ঠিক আছে? একদিনে সবকিছু চিন্তা করি না, আমি দীর্ঘমেয়াদী কল্পনা মিলে তারপরে চিন্তা ভাবনা করি, ঠিক আছে? ধর জাল গোছা। ছাড়, আমি পারব, ছাড়, তুই ছাড়, ছাড়। ওনারে আমি স্লো ডোজ দিলাম, স্লো ডোজ। ধীরে ধীরে যে ডোজ দেওয়া হয় ওইটা কাজে দেয় বেশি, বুঝছো? ম্যাডাম, প্রমোশনের লিস্ট নাকি হাতে পাইছেন? পাইছি। এটা জানি না তুমি কি করবা? ওই তো ম্যাডাম, যাদের প্রমোশন হয়েছে তাদেরকে অগ্রিম খবরটা দিয়ে মিষ্টি খাইতে পারতাম। যাদের প্রমোশন হয়েছে তারা কেউই তোমার মিষ্টি খাওয়াইব না, আর যারা তোমার মিষ্টি খাওয়াইতো তাদের কারোরই প্রমোশন হয় নাই, বুঝতে পারছো? জি ম্যাডাম। ম্যাডাম, আমারও তো প্রমোশন হয়নি, তাই না? তোমার আবার কি প্রমোশন? পিওন আছো, প্রমোশন নিয়ে কি অফিসার হইবা? আমার সিটে বসবা? যাও এখান থেকে। জি ম্যাডাম।
সরি ম্যাডাম, একটু দেরি হয়ে গেল, রাস্তা একটু ঝামেলা হয়েছিল। আপনার জন্য তো নতুন কিছু না, এখানে এসে বসেন, জরুরি কথা আছে। জি ম্যাডাম বলেন। প্রমোশনের লিস্ট তো আমার হাতে চলে আসছে। তাই নাকি ম্যাডাম? আমার নামটা আছে নাকি দেখেন তো। আপনার নাম কি লিস্টে তাহনের কথা? এই বেকুব লোক, আপনার আমি কতবার করে কইছি যে এইভাবে চলতে থাকলে আপনার দ্বারা কিচ্ছু হইতো না। কিভাবে চলি ম্যাডাম? এই যে অক্ষর সহজ সরল গ্রামের ছেলে, কেতের গন্ধ গায়ে মাইকা ঘুরে বেড়ান। ফিরোজ সাহেবের কি প্রমোশন অনের কথা? তার হইছে। রাজ্জাকের প্রমোশন অনের কথা? তার হইছে। তাই নাকি ম্যাডাম? জি, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, হেরার যদি প্রমোশন হয় আপনার হইতো না কেন? হেরা কি আপনার চেয়ে বেশি অ্যাক্টিভ, বেশি কাজ করে? আমার মনে হয় কি ম্যাডাম, ওই যে আমি যে 2-1 দিন দেরি করে আসছি, লেট করছি, সেই জন্য মনে হয়। আরে বুকা লোক, তারা তো বেশি লেট করে। আরে তারা কাজে ফাঁকি দেওয়ার পাশাপাশি যে কাজটা করে, আপনি যদি কাজ করার পাশাপাশি সেই কাজটা করতেন তাইলেই তো হইতো। আমার তো মেজাজটা খুবই খারাপ লাগতেছে। তাদের যদি প্রমোশন হইতে পারে আপনার হইতো না কেন? থাক ম্যাডাম, বাদ দেন, হয়নি তো হয়নি, এখন আর কি করা যাবে? হ্যাঁ, সহজ সরল বোকা মানুষ, বাদ দেন বললি হয়ে গেল। আপনি বোকা হইতে পারেন, আমি না। শুনেন, যে লিস্টটা হাতে পাইছি এটা প্রাইমারি লিস্ট। জিএম স্যার এখন ওইটার মধ্যে সই করে নাই। জিএম স্যার সই করার আগেই আমাদের কামটা করে ফেলতে দিব। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, তার আগে বলেন আপনার ফহরে কয়টা আছে? 210-20 টাকা। আরে না না, এত কম টাকায় হইতো না, দাঁড়ান। এই যে 3000 টাকা ধার দিলাম, কিন্তু এই টাকা নিয়ে বাজারে যান। বাজারে গিয়ে বড় একটা মাছ কিনে নিয়ে আসেন। এই মাছ দিয়ে কি করবেন ম্যাডাম? মাছ দিয়ে আর কি করতাম, মাছ খাইতে ইচ্ছা করছে, অনেকদিন তো বড় মাছ খাই না। যান নিয়ে আসেন। জি ম্যাডাম, বলছিলাম কি, মাত্র তো অফিসে আসলাম, অফিস ছুটি হওয়ার পরে আপনাকে সঙ্গে নিয়ে কিনে দিই। ছুটির পরে হইলে আর আপনারা লাগতো কেড়ে? আমি বাজারে যাইতে পারি না, মাছ কিনতে পারি না? যান এক্ষণ গিয়ে নিয়ে আসেন। তাহলে নবাবরে 1 কাপ চা দিতে বলি, চা খেয়ে তারপরে যাই ম্যাডাম। এই লোকরে নিয়ে তো পারি না রে ভাই। আপনি যখন চা খাওয়া জরুরি হয়ে পড়লো, আগে মাছ নিয়ে আসেন, তারপর বসে বসে চা খায়েন। যান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, কি যেন মাছ কিনবো? বড় মাছ, বড় মাছ। কি মাছ পাইবেন? বড় মাছ না, তাহলে ইলিশ নিয়ে আসি। ইলিশ 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 মাছ না? ইলিশ ইলিশ মাছ কি পুকুরে? ইলিশ না ম্যাডাম, সমুদ্রে হয়। তাইলে তো ইলিশ মাছ দেওয়া হইতো না, বড় একটা রুই অথবা কাতল লইয়া আইন যে, আর লগে একটা বড় দেখে লাউ, লম্বা লাউ লইয়া আইন। জি ম্যাডাম, জি। আর শুনেন, ফরমালিন সারা মাছ কিনতে হইব। বড় দেখে একটা জেতা মাছ কিনুন লাগবো। জেতা কই পাবো? আরে কুজ্জা দেখুন, দরকার একটা বালতি কিনবেন, বালতির মধ্যে পানি ভর্তি কইরা মাছটা রাখবেন, মাছটা যেন খলবল 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 করে। খলবল খলবল। জি আছে, তাহলে আমি উঠি। হ্যাঁ, ভালো আছো? জি ভালো আছি। আমি তোমাকে একটা প্রস্তাব দিয়েছিলাম, সেটা নিয়ে ভেবেছো? জি ভেবেছি। রেজাল্ট কি? আমি কোনো ফরমালিনের সাথে রিলেশন করব না। ফরমালিন কে? তুই? না, আমি না, তোরে বলছে। আমাকে নিয়ে তোমার ভাইয়ের সাথে তোমার কথা হয়েছে, তাই না? আচ্ছা, আপনার সব প্রশ্নের জবাব কি আমার দিতে হবে? আমি তো তোমাকে এমনি জিজ্ঞেস করছিলাম। হবু শ্বশুর বাড়িতে হবু জামাইকে নিয়ে কথা হচ্ছে, ভাবতেই তো ভালো লাগে, তাই না? শোনো, আমার কথা শেষা নেই। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তুমি যদি আমাকে বিয়ে না করো আমি চিরকুমার থাকবো। আর আমিও একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি সারা জীবন চিরকুমারী থাকবো, বাট আপনার মতন ফরমালিনকে বিয়ে করব না। বিষয়টা কি রে, বুঝি নাই। বিষয়টা হইতেছে, তুই যদি ওরে বিয়ে করতে না পারিস, তুই সারা জীবন চিরকুমার থাকবি। আর ও
সারা জীবন চিরকুমারই থাকবো, তারপর তোরে বিয়ে করব না। বিষয়টা কি এরকম? জি এরকমই। শোনো, তোমার ভাই আমারে ফরমালিন বলছে না, আমি তোমারে প্রমাণ করে ছাড়বো তোমার ভাই একটা আস্তা ফরমালিন। আচ্ছা দোস্ত, এই সামান্য মিশনে ফেল মারলি? ফেল মারবো কেন? যেটা আমি চাই না সেটার মধ্যে পাস ফেলের প্রশ্ন আসতেছে কেন? তাহলে ওরা প্রস্তাব দিলি কেন? প্রস্তাব দিছি কারণ মানুষকে চাপের মধ্যে রাখতে আমি পছন্দ করি। এই যে ওকে প্রস্তাবটা দিলাম, ওই এটা নিয়ে ভাবতেছে, এটা মজা না ভাই? তুমি এখানে কি করছো? যাও যাও যাও। এত বড় মাছ আপনি কোথায় পাইলেন? জি ম্যাডাম, আপনি তো আনতে বললেন। এই তো বাজারে যাওয়ার আগে আপনি যেরকম বুকা আছিলেন, বাজার থেকে ফিরে আসার পরে তো সেই রকম বুকাই রয়ে গেলেন। লাভটা কি হইল? কিভাবে ম্যাডাম? আপনি আনতে বললেন, টাকা আরে দিলেন। আমি টাকা দিছি, আনতে বলছি বলেই কি আপনি মাছ নিয়ে আসবেন? আপনি কি অফিসের পিয়ন যে যা বলে আপনি তাই শুনবেন? আরে এই মাছ তো আপনি বাজার থেকে কিনে আনেন নাই, আপনি এই মাছ আনছেন গ্রামের নিজের বাড়ির পুকুর থেকে। ম্যাডাম, আমাদের গ্রামে তো পুকুর নাই। ওরে আল্লাহ রে আল্লাহ, আপনার গ্রামের বাড়ি কি মরুভূমির মধ্যে? হ্যাঁ, চারিদিকে শুধু খেজুর গাছ, একটা পুষ্করিণীও নাই। জি না ম্যাডাম। কোনো অসুবিধা নাই, আমার কাছ থেকে একটা গল্প শুনেন। গত মাসে ফিরোজ সাহেব হঠাৎ করে চিংড়ি মাছ নিয়ে এসে উপস্থিত। স্যাররে বলল সে তার নিজের ঘের থেকে নিজের হাতে চিংড়ি মাছ ধরে আনছে স্যাররে খাওয়ানোর জন্য। তার কি ঘের আছে? সে স্যারে চিংড়ি মাছ খাওয়াইছে, আপনি খাওয়াইবেন কাতল মাছ। আপনার ঘের নাই, পুকুর আছে, কোনো সমস্যা? ম্যাডাম, এবার বিষয়টি কিন্তু আমার কাছে পুরো ক্লিয়ার হয়ে গেছে। আমি ঘুষ দিয়ে প্রমোশন নিতে পারবো না ম্যাডাম। আহারে, আপনি যেটা ঘুষ হিসেবে নিতেছেন কেন? আমি যা বলতেছি সেটা মনোযোগ দিয়া শুনেন। আপনার যদি সত্যি সত্যি পুকুর থাকতো, আর সেই পুকুরে যদি বড় বড় মাছ থাকতো, আর স্যার যদি সেটা খাইতে চাইতো, আপনি তাই না খাওয়াইতেন না? কি খাওয়াইতেন না? আপনি যে সহজ সরল, স্যার যদি মাছ খাইতে চাইতো, আপনি তো দেখা যেত সেই পুকুরটা এনে স্যারে দিতেন। কি দিতেন না? না করতে পারতেন? সেটা তো ম্যাডাম, যদি আমার পুকুর থাকতো, স্যার যদি আমাদের পুকুরের মাছ খেতে যেত। স্যার তো খাওয়ানোর জন্য হা কইরা বসা রইছে। ও কোন সিনিয়র মানুষ, হিলাকে নিজের হাতে তুলিয়া খাইব, আর আপনি হিলার একটু খাওয়াইলে কি আপনি একটা ফেরেশে নিয়ে যাইবেন গিয়া? হ্যাঁ, আর স্যার যদি নিজে চাইয়া খা, তাইলে ঘুষ হয়ে যাইতো না? আপনার স্যার কি ঘুষ খাইব? ঘুষ খা? ম্যাডাম, সবই বুঝতেছি, কিন্তু শোনেন, এই মাছটা স্যারের সামনে নিয়ে গিয়া বলবেন, স্যার গতকাল আমি গ্রামে গেছিলাম আমার মারে দেখতে, গিয়া দেখি আমাদের পুষ্কুনির মাছ লাফালাফি করতেছে। হঠাৎ করে মনটা গেল খারাপ হইয়া। আহারে, ঢাকা শহরের মানুষ সব কি খাইতেছে, সব কিছুতেই ফরমালিন। সেই জন্য আগু পিছু চিন্তা না কইরা আপনার জন্য আমি মাছটা নিয়ে আসলাম। আর শোনেন, বাড়ি থেকে যে মাছটা আনছেন এটা প্রমাণ করবার জন্য তো আমি লাউটা সাথে আনতে বলছি, লাউটাও সাথে নিয়ে যাবেন। ম্যাডাম, আমি সবই বুঝতেছি, কিন্তু আমি কি এটা বলতে পারবো? আরে আপনাকে তো আমি মিথ্যা কথা বলতেছি না। আপনার এই দিয়ে তাজা মাছ কেনানোর উদ্দেশ্যটা কি? এই মাছের মধ্যে কি কোনো ফরমালিন আছে? যান দিয়ে আসেন, যান, এখন যান। ম্যাডাম, কেন জানে মনে হইতেছে আমি পারবো না। আপনি একটা কাজ করুন, মাছটা আপনি বাসায় নিয়ে যান, আপনি খেয়ে ফেলেন। বাবু সাহেব, আপনি আর কতদিন বোকা থাকবেন? আপনার পরে যারা জয়েন করছে তাদেরও তো প্রমোশন হয়েছে, বেতন বাড়তেছে। আপনার অস্তিত্বের কারণে আপনার চালাক হওয়া দরকার। সরলতার কোনো দাম নাই। আপনি এখন নিজের পুকুরের মাছ আর নিজের গাছের লাউ স্যাররে গিফট হিসাবে দিয়া প্রমোশন লিস্টে আপনি ফরমালিন করবেন। যান। জি ম্যাডাম, আপনি যেহেতু বলতেছেন, চেষ্টা করে দেখি। যান যান যান। এই নবাব,
বাবা স্যার কাজটা কারণ না কারণ তো দেবেনি, আমারও দিলে বউ বাচ্চা দুটো ডাল ভাত খেয়ে বাঁচতে পারতাম। আরে ভাই, আপনি ডাল ভাত খেয়ে বাঁচতে পারতেন, আর এই কাজ যদি আপনাকে দেই আমার চাকরি থাকবে না, আমার কপালে লবণ ভাতও জুটবে না। আপনি কি আমার বাসায় যে ডাল চাল কিনে দিয়ে আসবেন? তখন তো আমাকে দেখলে উল্টো পালাবেন। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার? স্যার আমি তো গ্রামে গেছিলাম। হ্যাঁ গেছিলেন, তো কি হয়েছে? মাল দেখতে গেছিলাম। হ্যাঁ স্যার ঘটনা হচ্ছে কি যে এই আমাদের তো কুকুর আছে তো স্যার, মাছ নিয়ে এসেছি স্যার। মাছ নিয়ে আসছো তো মাছ দিয়ে আমি কি করবো? স্যার লাউ নিয়ে এসেছি। আরে মুশকিল, এগুলো আনছেন কেন? কি জন্যে? আপনি কি আমাকে ঘুষ দিতে এসছেন? আমি কখনো ঘুষ খাই? কখনো ঘুষ খেয়েছি? স্যার আমার প্রমোশনটা। আউট, গেট আউট। আপনার চাকরি খেয়ে ফেলবো আমি। আবার নবাব কেন? নিয়ে এসেছি। কোনো কারণে হয়তো আপনার মেজাজটা খারাপ আছে, আমি এখন উঠি, আরেকদিন আসবো স্যার। আরে আসবেন কি? চা খেয়ে যাবেন না? স্যার চা খেয়ে আর কি হবে স্যার, আমি আপনার 2 লাখ দিই স্যার। আরে আপনার যন্ত্রণে তো অস্থির হয়ে গেলাম রে ভাই। আচ্ছা ঠিক আছে, এখন 2 লাখ দিয়ে যান, আর টেন্ডার পাওয়ার পরে আর 1 লাখ দিয়ে যাবেন। কি বলেন স্যার, আমার তো এই কাজে বেশি লাভ হবে না। আচ্ছা ঠিক আছে ভাই, ল্যাপটপ কিছু হবে না তো? আপনি যান, আমাকে 1 টাকাও দিতে হবে না, আমি ঘুষ টুস খাই না। যান। না স্যার, এই আপনাকে আপাতত এই 2 লাখ দিচ্ছি, আর টেন্ডার পাওয়ার পরে কিন্তু স্যার 50। আচ্ছা ঠিক আছে স্যার আসি স্যার। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ম্যাডাম মনটা অনেক খারাপ। মন করে পুইতু করে মিষ্টি খাইতারছ না দেখা? কয়টা দিন অপেক্ষা করো, খাইতারবা। জি না ম্যাডাম, আপনার রুম থেকে বাবু স্যারের মাছ নিয়ে জিএম স্যারের রুমে গেছে না, ওইখানে গিয়েই তো একটা কেলেঙ্কারি হয়ে গেছে। কি কেলেঙ্কারি? ম্যাডাম জিএম স্যারে বলছে আমি ঘুষ খাবো না, বাবু স্যারের চাকরি নট। কেরে ঘুষ হইতো কেরে? বাবু সাহেব তো কইছে হেইলা নিজের ফুসকুনিতে মাছ ধরে আনছে। ম্যাডাম আমি তো এত কিছু জানি না, আমি বাইরে দাঁড়াইছিলাম, জিএম স্যারে বলছে গেট আউট গেট আউট, স্যারে বের হয়ে গেছে। তে তোমার বাবু সারি কই? মাছ কই? ম্যাডাম বাবু স্যারের তো মন খারাপ, মাছ আলাও নিয়ে বাসায় গেছে গিয়া, আমি রিক্সা উঠে দিছি। তোমার বাবু সারে ব্যাক কর না তুমি ব্যাক কর? হেলার মুন্ডা কারা কইছে তে রিকশা একলা একলা আওয়া খাইবো, তেইলা লগে কি মাছটা লয়ে যাও লাগে? তুমি মাছটা রাইখে দিতে না? আমি কি এত কিছু বুঝছি? ম্যাডাম বাবু স্যারের এখন কি হবে? কি আর হইব? হেলা তো মাছ লই গেছে, মাছ বাজা কইরা খাইবো, মাথা দিয়ে মুড়ি গন্ড করবো, লাউ দিয়ে তরকারি রানবো। তুমি এইসব চিন্তা বাদ দাও, নিজের কাম করে যাও। কার রইসু করে আর কিছু কইবা? ম্যাডাম আর একটা কথা ছিল। কি কথা? ম্যাডাম জিএম স্যার মানে আজকেও লেনদেন করছে। হে লোক যে বই আছে? জি ম্যাডাম। কত টিয়া? ম্যাডাম সেটা তো বলতে পারবো না, তবে আমার ধারণা বাবু স্যারের ধমক দিয়া রেটটা মনে হয় বাড়ায় দিছে। রেট বাড়াইছে না কমাইছে এটা জানো না? তোমার কোনো দরকার আছে? তোমার কি অফিসে চাকরি করার ইচ্ছা আছে? যদি ইচ্ছা থাকে তাহলে চোখটা কাকে লাইন টিপ মেরে বন্ধ করে রাখবা। দেখিছেন হ চেহারা তো কাকে লাইনো। এত বড় মালতিতে কি? আর ধর না, এটা কি? এই এত বড় বালতিতে এত বড় একটা মাছ। আচ্ছা ছোটবেলায় যে তুই বড় মাছ খেতে পছন্দ করতি, তোর মনে আছে? মনে আছে? তোর ভাবি কই? ভাবি তো ভিতরে। ধর না একটু। কেমন আছো বউ?
ভালো আছে কেন? না, অনেক বড় একটা মাছ আনছি, তুমি খুব টেস্ট করে রান্না করবে। অনেকদিন বড় মাছ খাই না, কাতল মাছ। অনেকদিন খাওয়া ভালো কথা, সকালে কিনতে পারলা না, রাতে নিয়ে আসছো কেন? আরে না, তুমি যেটা ভাবতেছো সেটা কিন্তু না, একদম তাজা, ফরমালিন মুক্ত, একদম টাটকা, ঠিক আছে? জেনটা এই যে বালতির মধ্যে রাখছি, খলবল খলবল করতেছে। আসো না, আসো, আসো না। ছাড়ো, মাছ খলবল খলবল করবে কেন? চেতা মাছ পাইছো, কেটে আনতে পারলা না? এই রাতের বেলা আমি এখন মাছ কাটতে পারবো না। যখন কিনছি তখন যে বাসায় আনবো সেই উদ্দেশ্যে তো কিনি নাই। তাহলে কোন উদ্দেশ্যে কিনছো? তুমি না একটু আগে বলছো তোমার মাছ খাইতে ইচ্ছে করতেছিল, সেই জন্য মাছ কিনছো। বউ, আবার একটা বোকামি করে ফেলছি তো, মানে তোমাকে বলতে ভয় লাগতেছে, মানে নির্ভয় বলি। হ্যাঁ বলো, আবার নতুন করে কোথায় কি করে আসছে শুনি। ও দিলশাদাবা আছে না, ওই যে দিলশাদাবা এরকম করে থাকে, যে সে দিলশাদাবা আমাকে 3000 টাকা দিয়ে বলে যাও একটা মাছ কিনে নিয়ে আসো। কেন? ওই যে অফিসে সবার প্রমোশন হচ্ছে, আমার হচ্ছে না, সেই জন্য। প্রমোশনের সাথে মাছের কি সম্পর্ক বাবু, সেটাই তো আমি বুঝতে পারছি না। ঘুষের সম্পর্ক মানে হচ্ছে কি যে মাছটা যেন আমি স্যারকে ঘুষ দেই, মানে ঘটনা হচ্ছে কি যে সবাই তো অফিসে সবাই কোনো কাজ করে না, তাদের টপ টপ করে প্রমোশন হচ্ছে, কিন্তু আমি অনেক কাজ করি, আমার কেন প্রমোশন হচ্ছে না? সেই জন্য আপা বলছে যে আমি যেন দিয়ে আসি। ওইভাবে তাকে আসছো কেন? তুমি কি রাগ করছো? না, আমি একদম রাগ করিনি, তুমি চালাক হওয়ার চেষ্টা করছো শুনে আমি খুশি হয়েছি। এখন বাকি গল্পটা বলো। গল্প গল্প তো এখানেই শেষ, আর কোনো গল্প নাই। গল্প এখানেই শেষ হবে কিভাবে? তোমার সেই ঘুষের মাছ বাসায় আসলো কি করে সেটা বলবা না? বউ, সান্না মাছটা নেয় নাই, উল্টা বলছে সে নাকি আমার চাকরি খেয়ে ফেলবে। এখনো খাইনি? খেয়ে ফেললে আমি খুশি হতাম। তোমাকে আমি অনেক আগেই বলেছি, বোকা আছো বোকা থাকো, তোমাকে দিয়ে চালাকিটা হবে না। তুমি তো সেটা রাগ করে বলো, আমি যেন সত্যি সত্যি চালাক হতে পারি সেই জন্য বলো। তোমার মতো একটা, কি যে বলবো আমি তোমাকে। আমার মতো একটা বোকাকে বিয়ে করে তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে, এইটাই তো বলবে, তাই না? হ্যাঁ তাই। দুনিয়া কোথায় আগায় গেছে, তুমি কোথায় পড়ে আছো? এখন যদি সত্যি সত্যি চাকরিটা যায় তাহলে? আচ্ছা বউ, তোমার কি মনে হচ্ছে স্যার তো রাগের মাথায় বলেছে চাকরি খাবে, সত্যি সত্যি খাবে? খেয়ে ফেললে তোমার একটা উচিত শিক্ষা হবে। তাহলে তখন আমি কি খাবো? মাছের মাথা, ওই যে কাতল মাছ আনছো না, ওইটা এখন আমি রান্না করবো, বসে বসে তুমি মাথা খাবা। সরো। এই শোনা, এই বউ, এই যে সুলতানা, সুলতানা, হাই জামলু। মানে কি? ছি জামলু, ওর মানে জিজ্ঞেস করছো কেন? আপনার মাথা দুই পাশে দুইটা শিং লাগিয়ে দেবেন, কেউ যদি আপনার আঘাত করতে আসে দিবেন একটা গুতা। শিং মাছ তো ফুটা করে দিতে হবে। একটা কথা শোন ভাই, একটা কথা শোন, একটা এই, তোমরা তো ওই খুবই ভালো মানুষ, আমি তো বুঝিনি এত ভালো কেন তোমরা ভাই, এত ভালো কেন? আমি যদি চালাকি হইতাম তাহলে পিয়নের চাকরি করতাম না, তাহলে কি করতা? তাহলে চাকরি ছেড়ে দিয়ে ফরমালিন আমদানি করতাম। আমার বোকামের সুযোগ নিয়ে এই খেলা তো খেলতেছে দিলশাদ ম্যাডাম, ঠিক আছে? তখন চেঞ্জ দিলাম, ঘুরে জবাব চেঞ্জ। দিলশাদ